বাবা তাড়াতাড়ি হাত চালাও, মাত্র 10টা ঝুড়ি বানানো হলো। এত ধীরে ধীরে কাজ করলে কাজ আগাবে কিভাবে? আমি তো চেষ্টা করছি বাবা, বয়স হয়ে গেছে তো, আগের মতো আর পারি না। তাছাড়া আজকাল চোখেও ভালো দেখি না। তা তো জানি বাবা, তিনজনে মিলে কাজ করেও আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যায়। তার উপর তোমরা আবার আমার বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগলে। কি দরকার এখন বিয়ে করবার? ও কথা বলিস না বাবা। প্রত্যেক বাবা মায়েরই দায়িত্ব সন্তান বড় হলে সঠিক সময়ে বিয়ে দেওয়া। আমরা আর কদিন বাঁচবো? আমরা থাকতে থাকতে বৌমা এসে সংসারের হাল ধরলে আমরা বৌমার হাতে সব সাজিয়ে গুছিয়ে দিতে পারবো। তুই আর না করিস না বাবা, তুই রাজি হলে আমরা মেয়ে দেখা শুরু করব। তখন বর বউ মিলে আরো বেশি বেশি ঝুড়ি বানিয়ে বাজারে আমাদের দোকানটা আরো বড় করতে পারবি। হ্যাঁ, আমারও সেই একই কথা। তুই আর অমত করিস না বাবা। না, তোমাদের সাথে আর পারি না আমি। আজকের মতো ঝুড়ি বানানো শেষ, অনেকগুলো বানানো হয়ে গেছে। মা, এখন খেতে দাও। খেয়ে বাজারে গিয়ে দোকান খুলতে হবে। এক খদ্দের আজকে 20টার মতো ঝুড়ি নেবেন, কালকে অর্ডার করে গেছেন। যাক বাবা, তাহলে তো ভালোই। এভাবে যদি প্রতিদিন অর্ডার আসে তাহলে আমাদের আর চিন্তা থাকবে না। তোরা বাপ ছেলে মুখ হাত ধুয়ে আয়, খাবার দিচ্ছি। আচ্ছা মা। মা, তোমার হাতের এই কাঁঠালের মোচার ঘন্টটা খেতে যা মজার হয় না, কি আর বলবো। তোকে আরেকটু দিই বাবা। রহিমের মা, তুমি রহিমের খাবারের বাটিটা ভরে দাও। এত রোদে দুপুরে আর বাড়িতে খেয়ে আসতে হবে না। আচ্ছা, এখনই দিচ্ছি। মা, ভাত কম করে দিও। তুমি যে পরিমাণে ভাত দাও আমি তো খেয়ে শেষ করতে পারি না। ঠিক আছে রে বাবা, আমি কম করেই দিব। রহিম, তোমাকে যে 20টা ঝুড়ি বানাতে বলেছিলাম, বানিয়েছো? কেন বানাবো না? আমার যত কষ্টই হোক আমি কখনো আমার কথার খেলাপ করি না। এই কারণেই হয়তো এখনো সম্মানের সাথে এতদিন যাবৎ কাজ করতে পারছি। আপনি ভেতরে এসে এই চেয়ারে বসুন। তা দেখি তোমার ঝুড়ি কেমন হয়েছে। ওই তো আপনার পেছনেই সাজানো আছে, দেখুন না। বাহ, সত্যি তোমার হাতের কাজের তুলনা নেই। তোমার কাজের প্রশংসা সবাই করে। তার পাশাপাশি তোমার কথার কখনো বরখেলাপ তুমি করো না দেখেই লোকেরা তোমাকে এত প্রশংসা করে। কারণ আমি বিশ্বাস করি কাজের পাশাপাশি মানুষের কথাবার্তা ব্যবহার যদি সুন্দর হয় তাহলেই একটা কাজে সফলতা আসে। তা তো অবশ্যই। আজ আমি উঠি। আমার দুলাভাই এই ঝুড়িগুলো অর্ডার করতে বলেছিলেন, তিনি আবার আজকেই শহরে চলে যাবেন। এত তাড়াহুড়ার কি আছে? যাবেনই তো, যাবার আগে এক কাপ চা খেয়ে যান। আহা, এসব আবার কি দরকার ছিল? আরেকদিন না হয় খাবো। তোমার আবার ওই বাজারের চায়ের দোকান থেকে চা কিনে আনতে হবে না। আরে না না, আমার দোকানেই সেই ব্যবস্থা আছে। সারা দিনই তো দোকানে থাকতে হয়, তাই দোকানেই ব্যবস্থা করে নিয়েছি। খুব ভালো কাজ করেছো। নিজেও খেতে পারবে আর তোমার দোকানে খরিদ্দার আসলে তাদেরকেও আপ্যায়ন করতে পারবে। হ্যাঁ, মূলত খদ্দেরদের আপ্যায়নের জন্যই এই ব্যবস্থা করেছি। আমি খুবই কম খাই। চা খেয়ে তো বলতে বাধ্য হচ্ছি, ঝুড়ির পাশাপাশি তুমি চায়ের ব্যবসা করলে বাজারের সব চা দোকানদারদের ব্যবসা লাটে উঠতো। আপনি ভালোই বলেছেন। আচ্ছা আচ্ছা, আমি উঠি, বেলা তো অনেক হলো। আমার দুলাভাই আবার রাগারাগি করবেন। উনি আজই শহরে যাবেন এই ঝুড়ি বিক্রি করতে। আবার ঝুড়িগুলো দিয়ে দাও, আমি একটা রিক্সা ডেকে আনছি। আচ্ছা। সাবধানে যাবেন কেমন? তোমাদের গ্রাম থেকে আমাদের গ্রামে রিক্সাতে করে গেলে 30 মিনিট লাগে। তুমি ভেবো না, আমি সাবধানেই যাব। ঠিক আছে তাহলে। শিউলিমা, শিউলিমা, এদিকে আয়। রিক্সা থেকে ঝুড়িগুলো আগে নামা, না হলে তো আমি নামাতে পারছি না।
শিউলি, তোর বাবা কোথায়? বাবা রান্না শেষ করে পুকুরে গেছে গোসল করতে, কিন্তু তুমি এত দেরি করে আসলে কেন? কেন রে মা, তোর বাবা বুঝি দেরি করে আসাতে রাগ করেছেন? না না, বাবা কিছু বলেনি, আমি এমনি জিজ্ঞেস করলাম। যা তো মা, ঝুড়িগুলো ঘরে নিয়ে রাখ। আচ্ছা মামা। এই যে ঝুড়ি ভাই, কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। আপনারা কেমন আছেন? ভেতরে এসে চেয়ারে বসুন। আমরা কিছু ছোট ছোট ঝুড়ি নিতে চাই, আছে আপনার কাছে? হ্যাঁ, আমার দোকানে সব সাইজের ঝুড়ি আছে। আর না থাকলেও সমস্যা নেই, আমি বানিয়ে দিতে পারবো। আমাদের লাগবে 40টার মতো। ছোট সাইজের এতগুলো ঝুড়ি এই মুহূর্তে আমার দোকানে নেই। এখন কয়টা আছে? এখন আমার কাছে 15টার মতো আছে। বাকি 25টা আমি কাল পরশুর মধ্যে বানিয়ে দিতে পারবো। পরশু দিলে তো হচ্ছে না, আমার কালই লাগবে। আচ্ছা, কোনো ব্যাপার না, কালই পেয়ে যাবেন। আজ কি 15টা নিয়ে যাবেন নাকি কালকে একেবারে 40টা নিয়ে যাবেন? আর যেহেতু আপনার কাছে 15টা আছে, সেহেতু আমরা আজ 15টাই নিয়ে যাচ্ছি। বাকিগুলো না হয় কাল এসে নিয়ে যাব। সেই বরং ভালো হবে। 15টার দাম কত আসবে? এই সাইজের ঝুড়ি প্রতি পিসের মূল্য 10 টাকা করে, তাহলে 15 পিসের মূল্য আসবে 150 টাকা। এই নিন টাকা। আপনারা বসুন, আমি একটা রিক্সা ডেকে নিয়ে আসি। ঠিক আছে। কিরে বাবা, তরকারি ভালো হয়নি? ভালো হয়েছে। জানো মা, দোকানে এখন খুব ভালো অর্ডার আসছে। এইভাবে অর্ডার আসতে থাকলে আয়ও বেড়ে যাবে। তখন কয়েকজন ছেলে রাখতে পারবো, ওরাই ঝুড়ি বানিয়ে দেবে, আর তোমরা একটু বিশ্রাম করতে পারবে। এবার বিয়েটা করে ফেল বাবা। তোমরা এই বিয়ে ছাড়া আর কিছুই ভাবতে পারো না দেখছি। এই মুহূর্তে তোর বিয়ে ছাড়া আর কিছুই ভাবার নেই আমাদের। এই ভাবনা থেকে তুই আমাদের মুক্তি দে। আচ্ছা ঠিক আছে, তোমরা মেয়ে দেখো। দুলাভাই, ঝুড়িগুলো কত টাকায় বিক্রি করলেন? ও, ভালো কথা মনে করিয়েছিস আসান। শহরের এই বিভিন্ন সাইজের ঝুড়িগুলোর অনেক চাহিদা। ভালো দামই বিক্রি করেছি, আরো অনেক অর্ডার পেয়েছি। দুলাভাই, আমি একটা অন্য ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বল না। মা শিউলি, তোর খাওয়া হয়ে গেছে? হ্যাঁ মামা, হয়ে গেছে। আচ্ছা, তুই তাহলে ঘরে যা। আচ্ছা মামা। দুলাভাই, আমি আসলে শিউলির বিয়ের কথা বলতে চাচ্ছিলাম। যে দোকান থেকে এই ঝুড়িগুলো এনেছি না, ওই দোকানের ছেলেটা খুব ভালো। হ্যাঁ, পুরো বাজারে তার কাজের পাশাপাশি মানুষ হিসেবেও তার বেশ সুনাম রয়েছে আর কি। তাহলে কথা বলে দেখ, আগানো যায় কি না। এবার ঝুড়ির যা অর্ডার পেয়েছেন, সেই ঝুড়ি বানাতে যখন দেবেন, তখন আমার সাথে আপনি যাবেন ওর দোকানে। এই ছুতোয় ছেলেটাকেও দেখা হয়ে যাবে আপনার। তারপর আপনার ভালো লাগলে ওদের বাড়িতে আমি বিয়ের কথা পাকা করতে যাব। আচ্ছা, তাই করো। বৌমা, তোমাকে কষ্ট করে আর বানাতে হবে না। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ বৌমা, তোমার তো অভ্যেস নেই, হঠাৎ করে এত কাজ করলে আবার অসুস্থ হয়ে পড়বে। না মা, আমার কিচ্ছু হবে না। সবাই যখন না করছে তখন আর কাজ করবার দরকার নেই। তুমি বরং ঘরে যাও, আমরা তাড়াতাড়ি করে কাজ করে ফেলবো, অসুবিধা হবে না। আচ্ছা বাবা, বিয়ের তো কিছুদিন পার হয়ে গেল। তুই তোর শ্বশুর মশাই আর মামাকে একদিন দাওয়াত কর। আচ্ছা, আমি কালকে গিয়ে দাওয়াত করে আসবো। সেটাই ভালো হবে। সকাল সকাল গিয়ে দাওয়াত করে আয়, বৌমারও অনেক ভালো লাগবে।
মা, কি রান্না করছেন এত বড় হাঁড়িতে? আজ তো আমার বাবা আর মামা আসবেন। হ্যাঁ, এই জন্যই কি তুমি আজ এত সকাল সকাল উঠে গেছো? হ্যাঁ মা, কারণ আজ আমি সব রান্না নিজের হাতে করতে চাই। কি বলছো মা? কাল রাত থেকেই বলছো রান্না করবে। তুমি তো কখনো রান্না করোনি মা। তোমার মা মারা যাবার পর তো তোমার বাবাই রান্না করতেন। তোমাকে কখনো উনি রান্নাঘরে আসতে অবধি দেননি। এখন তো আমার বিয়ে হয়ে গেছে মা, রান্না তো একদিন করতেই হবে। আর কিছুদিন পর থেকে আস্তে আস্তে তোমাকে সব শিখিয়ে দেব। আজ তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি বরং দেখো রহিমের কিছু লাগবে কিনা। আজ আমার খুব ইচ্ছে হচ্ছে আপনাদের সবাইকে রান্না করে খাওয়াবো। আমাকে না করবেন না মা, আমাকে আপনি দেখিয়ে দিন, আমি সব করতে পারবো। এত করে যখন বলছো, এই নাও, তুমি করো আজকের রান্না। তাহলে সবার আগে ভাত রান্না করি মা। আচ্ছা, করো। মা, ভাত রান্না করতে হলে আগে চাল দিতে হবে নাকি পানি দিতে হবে? তোমার যেভাবে ইচ্ছে হবে সেভাবেই রান্না করো আজ, কোনো অসুবিধা নেই। আচ্ছা মা, আপনি ঘরে গিয়ে ঠান্ডার মধ্যে বসুন, বাবা আর মামা আসার আগেই আমার সব রান্না হয়ে যাবে। আচ্ছা, আমি যাচ্ছি তাহলে। কি ব্যাপার মা, তুমি রান্নাঘর থেকে চলে এলে যে? রান্না করবে না? বৌমা বলল আজ সব রান্না সে নিজের হাতে করে আমাদের সবাইকে খাওয়াবে, তাই বৌমা এখন রান্না করছে। এ কি কথা বলছো? এত ছোট মেয়ে, তার উপরে কখনো রান্না বান্না করেনি, ও কি পারবে হঠাৎ করে এত লোকের রান্না করতে? আমি তো অনেক বুঝালাম, কিন্তু আমার কোনো কথাই শোনেনি। আচ্ছা থাক তাহলে, এত করে যখন চাইছে তাহলে করুক। আজকে বাবা আসবে, মেয়ে তার বাবাকে রান্না করে খাওয়াবে, এই আনন্দে বৌমা আজকে সব রান্না একাই করতে পারবে। তা যা বলেছ। তা বাবা, আজ তুই দোকানে যাবি না? না মা, আজ আর যাব না। এই কয়েকটা ঝুড়ি বানানো হয়ে গেলে ওদের দুজনকে দোকানে পাঠিয়ে দেব। এটাই ভালো হবে। আমিও বলতে চাচ্ছিলাম তোকে যে তোদের বিয়ের পর আজ প্রথম বেয়াই মশাই আমাদের বাড়িতে আসছেন, আজ তাহলে বাড়িতেই থাকিস। হ্যাঁ মা, এই কারণেই আমি যাইনি। আচ্ছা, সব বানানো হয়ে গেছে, এখন তোরা সবগুলো ঝুড়ি নিয়ে দোকানে চলে যা। কাজ শেষ করে দোকান ভালো করে তালা দিয়ে তারপর চাবি আমার কাছে এনে ফেরত দিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি একটা ভ্যান গাড়ি ডেকে নিয়ে আসছি। যা। বেহাই মশাই, পথে আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, অসুবিধে আবার কিসের? মেয়ের বাড়ি আসতে কোনো বাবারই অসুবিধে হবার কথা নয়। তা যা বলেছেন। তা বাবা, তোমার কাজকর্ম তো আগের থেকে অনেক ভালো মনে হচ্ছে। হ্যাঁ বাবা, বিয়ের পর থেকে তো অর্ডার শুধু এসেই যাচ্ছে, আমি একা আর সামাল দিতে পারছি না, তাই এখন কর্মচারীও রেখেছি। শুনে খুব ভালো লাগলো, তুমি আরো অনেক দূর যাবে। তোমার সুন্দর কাজ, অমায়িক ব্যবহার, সততা আর পরিশ্রমের কারণেই তুমি একদিন অনেক বড় হবে। আপনারা সব সময় দোয়া করবেন। সেটা তোমাকে বলতে হবে না বাবা, আমাদের সব দোয়া ভালোবাসা তোমাদেরই জন্য। বাবা রহিম, রান্নাঘরে গিয়ে দেখ তো বৌমার কত দূর হলো, আমাদের তো ক্ষুধা পেয়ে গেল। কি বলেন বিআই মশাই, আমার মেয়ে রান্না করছে? সকাল থেকে মার কাছে বায়না করছে রান্না করবে বলে, তাই মা দিয়েছে। আচ্ছা, বিয়ের পরে দেখি আমাদের শিউলি মা অনেক বড় গিন্নি হয়ে গেল। তাই তো দেখছি রে। এ কি কাঁদছো কেন? কি হয়েছে? বুঝেছি, এখনো রান্না হয়নি দেখে কাঁদছো। তুমি উঠে পড়ো, মা বাকি রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ফেলবে। আমার তো রান্না শেষ। তাহলে এভাবে কাঁদছো কেন? ভাত রান্না করেছি, সেটা চালের মতো শক্তই রয়ে গেছে। মাংস রান্না করেছি, সেটাও কাঁচা। আর মাছের তরকারিতে মাছের আঁশটে গন্ধ, তার মানে মাছও হয়নি ভালো মতো। কি মা, এভাবে হাসবার কি আছে? প্রায় বিকেল হয়ে গেছে, সবার অনেক ক্ষুধাও লেগেছে।
এর মধ্যে এই অঘটন! এখন আবার মাছ মাংস কখন কিনে আনবো, কখন রান্না হবে, আমার মাথায় কিছুই আসছে না। চিন্তার কোনো কারণ নেই, একদম নিশ্চিন্তে থাক। আমি এক্ষুনি সবাইকে খেতে দিচ্ছি। কি বলছেন মা? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। মা, রহস্য করো না, এখন বিপদের সময় রহস্য করবার নয়। আমার খুব চিন্তা হচ্ছে। এখন কি ডাল ভাত খেতে দেবে সবাইকে? এ তো ভারী লজ্জার বিষয় হবে। বাবা, তুই তো এত বছর যাবত আমাকে দেখছিস, নিজের দায়িত্বের প্রতি এতটুকু অবহেলা কখনো আমি করিনি। তোকেও সেভাবে মানুষ করেছি। তুই ভাবলি কি করে বিয়ের পর আজ প্রথম তোর শ্বশুর মশাই আসবেন বাড়িতে, আর আমি একটা বাচ্চা মেয়ের হাতে সব কাজের বোঝা চাপিয়ে নিশ্চিন্তে বসে থাকবো? প্রথমে আমার একবার খটকা লেগেছিল, পরে আবার ভাবলাম শিউলি মেয়ে মানুষ, একা যেভাবেই হোক রান্না করতে পারবেই। মেয়েরা তো জন্মগতভাবেই এই গুণটা পেয়ে থাকে। বৌমা, কান্না থামিয়ে তোমার পিছনে রাখা বড় হাঁড়ির ঢাকনাটা খুলে দেখো তো কি আছে ওতে। আরে, এতে তো দেখি বিরিয়ানি। আমার বাবা আর মামার খুব পছন্দের। বিরিয়ানি হলে ওদের আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, তুমি আমাকে একদিন বলেছিলে তোমার বাবা আর মামা বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন। তাই সকাল সকাল উঠে এক হাঁড়ি বিরিয়ানি বসিয়ে দিয়েছিলাম। কাল রাতে যখন বলেছো, তখনই আমি ভেবেছিলাম তুমি যদি রান্না করো তাহলে আমাকে আগে থেকেই কোনো বিকল্প ব্যবস্থা করে রাখতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ মা। তোমার দূরদর্শিতার জন্য আজকে অপ্রীতিকর কোনো কিছু ঘটেনি। আর তোমাকেও ধন্যবাদ দিতে চাই। সকাল থেকে অনেক কষ্ট করে এই গরমে ভালোবেসে যত্ন করে রান্না করেছো। এই খাবারের স্বাদ না থাকতে পারে, তবে ভালোবাসা আর যত্নের কোনো ঘাটতি নেই। হ্যাঁ মা, আর মন খারাপ করো না। আপনারা সবাই অনেক ভালো। তুমিও অনেক ভালো।